পরের খবরের দিকে নজর রাখি মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে। গতকাল মুর্শিদাবাদের একেবারে গ্রাউন্ড জিরো উপদ্রুত এলাকায় কমিশন গিয়েছিল, রাজ্যপাল গিয়েছিলেন। আর আজকেও মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিস্থিতি থমথমে রয়েছে। আতঙ্ক কোনোভাবেই কাটছে না। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে অনড় রয়েছেন এলাকাবাসীরা। ঘটনার পর কেটে গেছে 9 দিন। 11 এপ্রিলের সেই ভয়ঙ্কর দিনের কথা কেউ ভুলতে পারেননি, ভুলতে পারার কথাও না। কিন্তু তারপর এখনো পর্যন্ত লাগাতার ক্রমাগত তাদেরকে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে। তার কারণ বারে বারে বলা হচ্ছে এখানে এখনো পর্যন্ত কেন্দ্রীয় আধা সেনা বা বিএসএফ আছে, তারা যখন চলে যাবে তখন কি হবে। তখন বলছে কি দেখবো বিএসএফ চলে যাক না। হ্যাঁ ওই কথাই বলছে, বিএসএফ গেলেই মানে আবার দেখবো। আবার বলছে তো এখন কতদিন থাকছে থাকো, বিএসএফ কি সব দিন থাকবে? আমাদের বিএসএফ ক্যাম্প সারা জীবন অস্থায়ী, আমাদের ক্যাম্প চাই না, আমাদের স্থায়ী ক্যাম্প চাই, যাতে বিএসএফ সব সময় এখানে থাকে, এরকম আমরা ক্যাম্প চাই। অস্থায়ী ক্যাম্প আমরা নিব না। যখন থেকে বিএসএফ এসছে তখন থেকে আমরা একটু ভালো আছি, তারপরে ভালো ছিলাম না। কেন যেভাবে ওরা হামলামা করেছে আমাদেরকে 5 মিনিটও সময় দেয়নি, আর বাড়ির কাছে থানা থেকে আমরা কোনো সহায়তা পাইনি। উনি আসার পরেও তো পুলিশ খেলছেন। কেমন খেলছেন? উনাকে যেগুলো মানে জায়গায় যাওয়ার কথা সেগুলো জায়গায় নিয়ে যাচ্ছে না, আমাদের সাধারণ পাবলিকের সঙ্গে কথা বলতে দিচ্ছে না, উনাকে উল্টো রাস্তা দিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছেন যেন ধুলিয়ানে কিছুই হয়নি। এইভাবে যদি চলতে থাকে, আর পুলিশ প্রশাসনের উপর আমাদের বিন্দু মাত্র ভরসা নাই। এই যদি মুর্শিদাবাদের অবস্থা হয় তাহলে খুব স্বভাবতই এখান থেকে যখন কেন্দ্রীয় আধা সেনা চলে যাবে তখন এখানকার যারা মহিলা এবং পুরুষ তারা কিভাবে তাদের দিন যাপন করবেন, এটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।